আমি তো মনে করি ভাঙড়ে যদি আরাবুল ইসলাম ফু দেয় তা ওই খালের ধারের যে উড়ে চলে যাবে ক্যানিংয়ে। আমি তো মনে করি ভাঙড়ে যদি আরাবুল ইসলাম ফু দেয় তা ওই খালের ধারের যে উড়ে চলে যাবে ক্যানিংয়ে। আমি আবার বলছি যে যারা ভাঙড়ে খালের ধারে বাস করে তারা ফু দিলে উড়ে চলে যাবে। তাই বড় বড় কথা বলার দরকার নেই। তোমাদের অস্তিত্ব নেই, অস্তিত্বহীন মানুষ। মানুষ ডেকে মানুষ আসে না, মানুষের ওপরে জুলুম রোলার চালিয়ে ভাঙড়ে তৃণমূল কংগ্রেস হবে না। ভাঙড়ের মানুষকে ভালোবাসতে হবে, ভাঙড়ের মানুষকে সার্বিক উন্নয়ন দিতে হবে, ভাঙড়ের মানুষকে পরিষেবা দিতে হবে। তাই আমি বলি, যিনি বলছেন তাদের কোনো অস্তিত্ব নেই, অস্তিত্বহীন কোন মায়ের ছেলে সেটা ভাঙড়ের মানুষও বোধহয় জানে না। একটা কথা বলি, যে বলছে সে পাগল। আমি অনেকগুলো কথাও শুনলাম। রাজ্যের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অনেক দিন আগেই ওনাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে তুমি আর নেই। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর কথা হচ্ছে উনি অবজারভার, কিসের অবজারভার? অবজারভার পার্টটা শেষ হয়ে গেছে, এখন কোনো অবজারভারই নেই। আমি ভাঙড় 2 নম্বর ব্লকের কনভেনার, উনি বাদ দেওয়ার কেউ নয়। যিনি করেছেন ভাঙড় ব্লক 2-এর কনভেনার, আমি সে কনভেনার হিসাবে আছি। রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের কথা মতো আমি পঞ্চায়েত সমিতিতে এসেছি। রাজ্য নেতৃত্বর নির্দেশ অনুসারে আমি পঞ্চায়েত সমিতি, যে বা যারা বলছে ওপার থেকে এসে পারে নেতাগিরি বেশি দিন চলে না। উনি কেন বলছেন, কি কারণে বলছেন, এত কিছু বলছেন, আপনারা দেখছেন ভাঙড়ের মানুষ কটা ওদের দিকে আছে। ওরা আজকে বলছে মেম্বার, আজকে বলছে অমুক। 89 জন পঞ্চায়েত মেম্বারকে আমি কোর্টে থেকে জিতিয়ে এনেছি। আমি যদি মনে করি যে তারা পঞ্চায়েত মেম্বার, না হলে মেম্বার নয়। 16 জন পঞ্চায়েত সমিতি মেম্বার আমি কোর্ট থেকে লড়াই করে জিতিয়ে এনেছি। তারা যদি আমি মনে করি পঞ্চায়েত সমিতি মেম্বার, তাহলে মেম্বার নয়। আজকে যে কথা উনি বলছেন, ভদ্রলোক যিনি অবজারভার বলে দাবি করছেন, যে ভদ্রলোক তিনি আসলে অবজারভারই নয়। আমি আবার বলছি, আমি রাজ্য নেতৃত্বর কথা বলতো, উনি নির্বাচনের কথা বলেছে। আমি মনে হয় 2024 সালের নির্বাচনে আমি থাকলে ওই যে উনি বলছেন 87,000 না 85,000 জিতেছে, আমি 1,85,000 জেতাতাম ভাঙড়ে। আমি এর আগে যে সময় মিমি চক্রবর্তী 2019-এ নির্বাচনে আমি ভোজেরহাট মাঠে বলেছিলাম যে লক্ষাধিক ভোটে আমরা জিতব। আমরা সেখানে 1,10,000 11,000 ভোটে জিতেছিলাম। সেখানে নেতৃত্ব ছিল আরাবুল ইসলাম কাজিয়ার। আজকে আমি ফের চ্যালেঞ্জ করে বলছি যে আমি বাদ দিয়ে ওনারা বলছেন যে এই ভোটে জিতেছি, আমি থাকলে এই ডবল ভোটে ভাঙড়ে জিতত তৃণমূল কংগ্রেস। আজকে যিনি আমি বলেছি যে উনি মধুর হাঁড়ি পেয়েছে ভাঙড়ে, বেশ কিছু নেতৃত্ব আরাবুলের দয়ায় তারা নেতৃত্ব হয়েছে, আরাবুলের হাত ধরে তারা নেতৃত্ব পেয়েছে। আজকে যারা বড় বড় কথা বলছে, আমার নামে গালিগালাজ করছে, আমার নামে বিভিন্নভাবে বাজে মন্তব্য করছে, এমন একজন প্রধান আছে কোরআন ছুঁয়ে শপথ করে, 2টো ছেলের দিব্যি দিয়ে পা ছুঁয়ে শপথ করেছিল যে আমি আমার 2টো ছেলের দিব্যি, আমি কোরআনের দিব্যি, আমি তুমি ছাড়া আমি কারুর বাইরে যাব না। সে বলছে, কি বলছে, যে উনি ওনার নেতারে নাকি অপমান করা হয়েছে, তাই হাত জোড় করে ক্ষমা চাইতে হবে। বুকে হাত দিয়ে বলো, তোমার ছেলে কোথায় গেল? 2টো ছেলে, ছেলের মাথায় হাত দিয়ে শপথ করেছিলে, কোরআন ছুঁয়ে শপথ করেছিলে যে আরাবুল ইসলামের নেতৃত্বে আমি চলবো, 2টো পা ধরে শপথ করেছিলে সেদিন সাফুজিতে। আজকে আমি বলছি, যারা বড় বড় কথা বলছে তারা সবাই আমার দয়ায় নেতৃত্ব, আরাবুল ইসলামের দয়ায় তারা নেতৃত্ব। বড় চুরবুর করে ভাঙড়ের মাটিতে কিছু নেই। আপনারা দেখেছেন প্রথম দিন আমি কারুর না ডেকে হাজারে হাজারে মানুষ ভাঙড়ের তৃণমূল কংগ্রেস কর্মীরা হাজির হয়েছে। কর্মীদের আমি একটা কথা বলবো, নেতা বড় কথা নয়, কর্মীরাই শেষ কথা নেতা তৈরি করে। আজকে যিনি বলছেন যে নেতারা আমার সাথে, আমি ওরম নেতাদের প্রয়োজন মনে করি না। যারা নেতা, কর্মী যাদের নেতা বলে তারাই হয় নেতা। আর আমি যদি নিজে নিজে বলি নেতা, সে নেতার কোনো মূল্য নেই। তাই আজকে যিনি ওপার থেকে এসে, আবার বলছি, চ্যালেঞ্জ করে বলছি, 200% রাজ্য নেতাদের নির্দেশে আরাবুল ইসলাম ভাঙড়ে নেতৃত্ব দিচ্ছে পঞ্চায়েত সমিতি।
আমি আবার বলছি, যারা বলছে তারা ভুল বলছে, তারা পাগল হয়ে গেছে, তারা মাথা খারাপ হয়ে গেছে। তাদের বক্তব্যটা কি? ভাঙড়ে আরাবুল ইসলাম, হাকিমুল ইসলাম ছাড়া আর কোনো সার্বিক উন্নয়নের বক্তব্য নেই। ভাঙড়ে যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করছে, একটার পর একটা উন্নয়ন করছে, সেটার দিকে কোনো তোয়াক্কা নেই। আজকে কি করছে না, 8 তারিখে মিটিং করব। কাদের? যারা আবাস যোজনার ঘর পেয়েছে তাদের নিয়ে দলভারী করতে হবে। আমি বলবো, যারা আবাস যোজনার ঘর পেয়েছেন 12,000 মানুষ, আপনাদের কাছে আমার বলার, আপনাদের যোগ্যতায় পেয়েছেন। আর আমার দল, আমার নেত্রী, বাংলার উন্নয়নের প্রতীক, তাঁর দয়ায় ভাঙড়ে প্রায় 12,000 আবাস যোজনার ঘর পাচ্ছে। আমি তাদের কাছে বলবো যে 8 তারিখের মিটিংয়ে আপনারা কেউ দয়া করে আসবেন না, কেউ আসবেন না। কেন? দল ভারী করে দলের দেখানোর চেষ্টা হচ্ছে। আমি একদম বলে দিতে পারি, তাদের ভয় দেখানো হচ্ছে, বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে যে যারা মিটিংয়ে না আসবে তাদের আবাস যোজনার নাম কেটে দেওয়া হবে। গতকালও কয়েকজনের বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসা হয়েছে। আমি শুধু একটা কথা বলবো, যিনি ওপার থেকে এসে পারে নেতাগিরি করছেন, আমি আবার বলবো, অবজারভার বলে কিছু নেই ভাঙড়ে। আমি বলবো, আমি কনভেনার আছি, রাজ্য নেতৃত্বরা বলেছে, রাজ্য নেতৃত্বদের নির্দেশে আমি ভাঙড়ে পঞ্চায়েত সমিতিতে এসেছি। কারুর দয়ায় নয়, কারুর কোনো নেতার দয়ায় আরাবুল আসেনি। আরাবুলের যোগ্যতা আছে, সেটা 2023-এ পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ের মানুষ তার উত্তর দিয়েছে, তার জবাব দিয়েছে। আরাবুল ইসলাম পঞ্চায়েত সমিতি তার যোগ্যতার বলে তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন। ওনার দয়ায় হয়নি। উনি সেদিন ছিলেন না যখন ভোট গোনার দিন আরাবুলের উপরে গুলি চলে, গুলিতে ঝাঁঝরা করে দেওয়ার চেষ্টা হয়। সেদিন ভদ্রলোক এখানে ছিলেন না, পালিয়ে চলে গিয়েছিলেন ক্যানিংয়ে। বড় বড় কথা বলে কোনো লাভ নেই। ভাঙড়ের মাটিতে উর্বর মাটি, চাষ করার চেষ্টা হচ্ছে, অনেকেই চেষ্টা করতে পারে, কিন্তু চাষ করবে ভাঙড়ের মানুষ আর আরাবুল ইসলাম। আমি ইট ছোড়ার পক্ষে নয়। আর ওইসব যারা বাইরে থেকে সেখানে নেতৃত্ব দেয়, যে কজন বসে আছে আমি দেখলাম 6 লেনে মিটিং করছে, তারা কারা? 24 ঘন্টা ব্যবসা করে যারা, তার বাড়িতে বসে থাকেন ভদ্রলোক, ক্যানিংয়ের ভদ্রলোক। থানার পাশে বসে বড় বড় কথা বলা যায়, সরকারি খাস জমির উপরে বাড়ি করে, মানুষের রক্ত চুষে বাড়ি করে আজকের বড় বড় কথা বলা যায়। কি ব্যবসা আচর, কি আছে? বিক্রি করে বড় বড় বাড়ি করা যায়, আর সেই বাড়িতেই ভদ্রলোক উনি বসেন। উনিও বোধহয় একটু আধটু খায় টায় মনে হয়, না খেলে ভাঙড়ে পাগলের মতন ঘুরে বেড়াচ্ছে কেন? আরাবুল ইসলাম আর হাকিমুল ইসলামের ছামা দেখে মাথা ঘুরে যাচ্ছে।